রহমান রহিম। আচ্ছা, গত ভিডিওতে আমরা 3 নাম্বার টিকাটা দেখছিলাম না, সেটা আমরা দেখব। ফেরাউন সম্পর্কিত টিকা। প্রাচীন মিশরীয় শাসককে ফেরাউন বলা হতো। এটি ছিল একটি উপাধি। যেমন পারস্য সম্রাটকে কিসরা এবং রোম সম্রাটকে কাইসার বলা হতো। তো এই ফেরাউন নির্দিষ্ট কারো নাম নয়, তবে ঠিক কবে থেকে মিশরের শাসকগণ এ উপাধি গ্রহণ করেছে এর সঠিক কোনো তথ্য নেই। হাদিসের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার সময়ে ব্যাপ্তি হচ্ছে 4800 বছর। হ্যাঁ, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবধান কত? 4800 বছর। আর ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার ফেরাউনের নাম তুতিস। ইউসুফ আলাইহিস সালামের সময়কার ফেরাউনের নাম নাহরাউইশ। দ্বিতীয় রামাসিস হলো মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউন। তাই একথা বলা যায়, আজ থেকে প্রায় 7500 বছর পূর্বেও মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। আল্লাহ ভালো জানেন। কানজুদ্দার ওয়া জামিউল গুরার, আবু বকর দাওয়ারদি, খণ্ড 2, পৃষ্ঠা 166 197, ইসাল বাবি আল হালবি। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম সারা নিজ উদ্যোগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ফিরে এলে হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। এতে সারা খানিকটা ঈর্ষান্বিত হয়ে পড়েন। এক পর্যায়ে হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ দেশান্তরিত করতে বাধ্য করেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নিয়ে হিজাজে চলে যান। সেখানে বর্তমান বাইতুল্লাহর পাশে একটি বিরান উপত্যকায় তারা অবস্থান করেন। বাইতুল্লাহ তখন ছিল ছোট্ট একটি বালুর টিলা। পাহাড়ি ঢল এই টিলার পাশ ঘেঁষে চারদিকে প্রবাহিত হতো। বর্তমান মসজিদুল হারামের পাশে উঁচু স্থানে, যেখানে জমজম কূপ, সেখানেই তাদের জিনিসপত্র রাখা হয়। মক্কা তখনও বাসযোগ্য হয়ে ওঠেনি। চারিদিকে কেবল ধুধু মরুভূমি। এমন জনমানব শূন্য ও শুষ্ক বালিয়াড়িতে মা ছেলের খোরাক হিসাবে দেওয়া হয় কেবল এক থলে খেজুর ও এক মশক পানি। জীবন ধারণের এই সামান্য সম্বলটুকু হাজেরার হাতে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফের ফিলিস্তিনের পথ ধরেন। এদিকে কয়েকদিন যেতে না যেতেই ফুরিয়ে যায় খাদ্যপানীয়, কিন্তু সবই তো ঘটছিল আল্লাহ তালার ইচ্ছায়। তার অনুগ্রহে মরুভূমির বুকে উচ্ছারিত হয় রহমতের জলধারা জমজম কূপ। এই কূপ দীর্ঘ সময় ধরে তাদের বেঁচে থাকার অবলম্বন এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত ঘটনা তো সকলেরই জানা। আচ্ছা, 2 নাম্বার টিকাটা আমরা মাঝখানে স্কিপ করে এসেছি, সেটা দেখব। এই যে দেশান্তরিত করতে বাধ্য করেন তিনি। শিশুপুত্র ইসমাইল ও হাজেরাকে মক্কায় নির্বাসন কেবল সারার বাধ্যবাধকতার জন্য হয়েছিল, বিষয়টা এমন নয়, বরং আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মক্কায় রেখে আসেন। বিষয়টি বুখারীর বর্ণনায় স্পষ্ট বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ঘটনার বিস্তারিত বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন কিছু খেজুর ও পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছিলেন, ইসমাইলের মা হাজেরা তার পিছু অনুসরণ করেন। জিজ্ঞাসা করেন, আমাদের নির্জন প্রান্তরে রেখে আপনি কোথায় যাচ্ছেন? বারবার জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর না পেয়ে শেষে জিজ্ঞাসা করেন, এখানে রেখে যাওয়ার হুকুম কি আল্লাহ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা ফিরে আসেন এবং বলেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সহিহুল বুখারী 3364, 3364 নম্বর হাদিস। আচ্ছা, মা ছেলের জীবন বেশ কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন তাদের কাছে এসে উপস্থিত হয় ইয়ামেনের দ্বিতীয় জরহুম গোত্রের কিছু ব্যক্তি। হাজরার অনুমতি নিয়ে তারা সেখানে বসতি স্থাপন করে। বলা হয়, এর আগে মক্কার আশেপাশে বিভিন্ন উপত্যকায় তারা অবস্থান করছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, তারা ইসমাইল আলাইহিস সালামের জন্ম এবং তার যৌবনে উপনীত হওয়ার মধ্যবর্তী কোনো এক সময়ে মক্কায় আসেন, যদিও এর আগে এই উপত্যকা দিয়ে তাদের যাওয়া আসা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, কিন্তু তার এই সাক্ষাৎ সফরের পরিমাণ নিশ্চিত করে বলা যায় না। তবে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ থেকে কমপক্ষে 4 বারের কথা জানা যায়। তাহলে কতবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন? নির্ভরযোগ্য ইতিহাসের তথ্য মতে 4 বার। ওকে, কোরআনুল কারিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে ইসমাইলকে জবাই করার আদেশ দেন, আর আদেশ পাওয়া মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তা পালনে উদ্যোগী হয়ে ওঠেন। ঘটনাটি কোরআনুল কারিমে এসেছে এভাবে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আচ্ছা, আমরা একটা টিকা ছেড়েছি, 1 নম্বর টিকা। আচ্ছা, দ্বিতীয় জুরহুম। বদরুদ্দিন আইনি বলেন, জুরহুম নামে 2টি গোত্র ছিল। প্রথম জুরহুম ছিল আদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারাই মূলত আরবের প্রাচীন অধিবাসী। দ্বিতীয় জুরহুম গোত্র শুরু হয়েছে জুরহুম ইবনে
কাহতান থেকে। কার থেকে শুরু হয়েছে? জুরহুম ইবনু কাহতান থেকে। ইয়ারাব ইবনু কাহতান তার ভাই। জুরহুম ইবনু কাহতান হিজাজে এসে মক্কায় বসতি স্থাপন করে এবং এখানে তার বংশ বিস্তার হয়। আর ইয়ারাব থেকে যায় ইয়ামেনে। ইসমাইল আলাইহিস সালাম এই দ্বিতীয় জুরহুম গোত্রে বিবাহ করেন এবং তার কাছ থেকে আরবি ভাষা শেখেন। আচ্ছা, বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট এর প্রথম পুস্তক দ্য বুক অফ জেনেসিসে বলা হয়েছে ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের চেয়ে ১৩ বছরের বড় ছিলেন। উল্লিখিত ঘটনার পূর্বাপর থেকে বোঝা যায় ঘটনাটি ইসহাক আলাইহিস সালামের জন্মের পূর্বেই ঘটেছে, কারণ ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ এসেছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণের পরে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় পুত্র ইসমাইল যৌবনে পদার্পণের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম কমপক্ষে একবার মক্কা সফর করেছেন। বাকি 3বার সফরের বিবরণ এসেছে সহিহুল বুখারীতে। আচ্ছা, ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনু আব্বাসের সূত্রে নবীজি থেকে ঘটনাটি বর্ণনা করেছেন, যার সারাংশ জুরহুম গোত্রের ইসমাইল আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালামের ওঠা বসা ছিল। সেই সুবাদে বেড়ে ওঠার সাথে তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখে নেন। তার এই প্রতিভা দেখে তারা ভীষণ মুগ্ধ হয়, আকৃষ্ট হয় তার প্রতি। এমনকি তাদের এক কন্যাকে তার সঙ্গে বিয়েও দেয়। বিয়ের পর তার মমতাময়ী মা দুনিয়া থেকে বিদায় নেন। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানের খোঁজ নিতে মক্কার পথ ধরেন। তার এই সফর ছিল ইসমাইলের বিয়ে পরবর্তী সময়ে। বাড়িতে এসে তিনি পুত্র ইসমাইলকে না পেয়ে পুত্রবধূর কাছে তার সন্ধান করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি জানতে চান। জবাবে পুত্রবধূ নানা রকম অভিযোগ করেন, অভাব অন্টনের কথা তুলে ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তোমার স্বামী এলে আমার সালাম দেবে আর বলবে সে যেন দরজার চৌকাঠ পরিবর্তন করে। ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফেরার পর কিছু একটা অনুভব করলেন, তাই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ কি এসেছিল? স্ত্রী জানালো, হ্যাঁ, এরকম এরকম দেখতে একজন বৃদ্ধ লোক এসেছিল। আপনার ব্যাপারে জিজ্ঞেস করলে বলেছিলাম বাইরে গিয়েছেন। এতে তিনি তার বাবাকে চিনতে পারেন এবং যথাযথভাবে উপলব্ধি করেন তার কথার মর্ম। বাবার ওসিয়ত অনুযায়ী তিনি তার স্ত্রীকে তালাক দেন এবং জুরহুম গোত্রের অন্য এক রমণীকে বিয়ে করেন। তিনি মুদাদ ইবনু আমরের কন্যা। আর মুদাদ ছিলেন জুরহুম গোত্রের সর্দার ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ইসমাইলের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিস সালাম আরও একবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন। এবারও তিনি পুত্রকে না পেয়ে তার স্ত্রীর কাছে খবরাখবর জানতে চান। জবাবে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর শকর আদায় করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দরজার চৌকাঠ বহাল রাখতে বলে যান। এরপর তৃতীয়বার যখন মক্কায় আসেন তখন পুত্র ইসমাইলের সাথে তার সাক্ষাৎ হয়। তাহলে কতবারের বারে সাক্ষাৎ হয়? তৃতীয়বারের বারে পুত্রের সাথে সাক্ষাৎ হয়। হ্যাঁ, তৃতীয়বারের বারে পুত্রের সাথে সাক্ষাৎ হয়। জমজম কূপের অদূরে একটি বড় গাছের নিচে বসে তিনি তীরে শান দিচ্ছিলেন। পিতাকে দেখে তিনি এগিয়ে যান। আচ্ছা, পিতা পুত্রের সম্পর্কে যে গভীর আবেগ ও শ্রদ্ধা, মমতা ও নির্ভরতা পৃথিবীর আবহমান সে দৃশ্যের অবতারণা ঘটে। সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এটাই ছিল পিতা পুত্রের যেন প্রথম দেখা। একজন আদর্শ স্নেহশীল পিতা এবং তার সৎ বুদ্ধিমান পুত্র এই সুদীর্ঘ সময় যেভাবে ধৈর্য ধারণ করেছেন তা সাধারণত দেখা যায় না। এবার পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ কাজ শুরু করেন এবং আল্লাহর আদেশে মানবজাতির উদ্দেশ্যে হজের ঘোষণা দেন। মুদাদ কন্যার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা হলেন নাবিত বা নাবায়ুত, কাইদার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদাদ, তিমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। এই 12 জন পুত্র থেকে সূচনা হয় 12টি গোত্রের। প্রথম দিকে তারা সকলে মক্কায় বসবাস করত। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল ব্যবসা বাণিজ্য। ব্যবসার কাজে ইয়েমেন, সিরিয়া, মিশর প্রভৃতি দেশে প্রায়ই তাদেরকে সফর করতে হতো। পরবর্তী সময়ে আরব উপদ্বীপের ভেতর ও বাইরের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে এবং দুর্ভাগ্যবশত বিলীন হয়ে যায় কালের অতল গহ্বরে। বাকি থাকলো কেবল 2টি গোত্র, নাবিদ ও কায়দার। বাকি থাকলো কোন 2টি গোত্র? নাবিদ এবং কায়দার। হিজাজের উত্তর প্রান্তে নাবিতের উত্তরসূরি আনবাত সভ্যতার বিকাশ ঘটে। তারা একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। আশেপাশের রাজ্যগুলো তাদের আনুগত্য স্বীকার করে নেয়। দক্ষিণ জর্ডানে অবস্থিত প্রাচীন নিদর্শনে ভরপুর পেত্রা ছিল এই সাম্রাজ্যের রাজধানী। সে সময় তাদের অবাধ্য হওয়ার সাধ্য কারও ছিল না। কিন্তু হঠাৎ করেই রোমকরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তাদের উপর আগ্রাসন চালিয়ে সব শেষ করে দেয়। সাইয়েদ সুলাইমান নদভী গভীর অনুসন্ধান ও গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গাসসানি রাজা বাদশাহ এবং আউস ও খাজরাজ গোত্রের আনসারি সাহাবিরা কাহাতান বংশের কেউ নন, বরং তারা ইসমাইলের পুত্র নাবিতের বংশধর। সেসব অঞ্চলে এরাই তাদের উত্তরসূরি। তার মানে কথাটা হলো যে গাসসানি বাদশাহ এবং আউস ও খাজরাজ গোত্রের আনসারি সাহাবিরা এরা কাহাতান বংশের কেউ কিন্তু নন,
বরং তারা ইসমাইলের পুত্র নাবিতের বংশধর, মানে আনসারি সাহাবিরা সেটা বলছেন। এসব অঞ্চলেই তাদের সেসব অঞ্চলে এরাই তাদের উত্তরসূরি। ওইদিকে কায়দার ইবনে ইসমাইলের সন্তান সন্ততি মক্কাতেই বসবাস করতে থাকে, সেখানে তাদের বংশবৃদ্ধি ঘটে। আদনান ও তার পুত্র মাআদ এই বংশেরই সন্তান। হুম, আদনান এবং মাআদ এই বংশেরই সন্তান। এরপর থেকে আদনানের উত্তরসূরি তথা আদনানি আরবেরা নিজেদের বংশ পরম্পরা সংরক্ষণ করে। এই আদনান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একবিংশ পুরুষ, 21তম পুরুষ। হ্যাঁ, আচ্ছা, বর্ণিত আছে নবীজি কখনো বংশধারা বর্ণনা করতে গেলে আদনান পর্যন্ত এসে থেমে যেতেন এবং বলতেন, বংশধারা বর্ণনাকারীরা মিথ্যা বলেছে। অনেক আলিমের মতে নবীজি বংশ পরম্পরা বর্ণনার ক্ষেত্রে আদনান পরবর্তী স্তরে যাওয়াও বৈধ। উল্লিখিত হাদিসটিকে দুর্বল আখ্যায়িত করে তারা বলেন, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিসসালাম ও আদনানের মাঝে মোট 40টি প্রজন্ম গত হয়েছে। মাআদের পুত্র নাজার থেকে তার বংশের বিস্তার ঘটে। বলা হয়ে থাকে নাজার ছাড়া মাআদের আর কোনো পুত্র সন্তান ছিল না। নাজারের 4 ছেলে, তাদের পরম্পরায় 4টি বিশাল বিশাল গোত্রের বিস্তার ঘটে। গোত্রগুলোর নাম ইয়াদ, আনমার, রবিআ ও মুদর। হ্যাঁ, 4টি বিশাল গোত্রগুলোর নাম কি কি? ইয়াদ, আনমার, রবিআ এবং মুদর। ইয়াদ, আনমার, রবিআ এবং মুদর। শেষস্থ 2টি গোত্র থেকে আরও অনেক শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে, যেমন রবিআ ও মুদর। যেমন রবিআ গোত্রের অন্তর্ভুক্ত ছিল আসাদ ইবনু রবিআ, আনাজা, আব্দুল কাইস, বনু ওয়াইলের শাখা বনু বকর ও তাগলিব, তাদের থেকে আবার বনু হানিফা ইত্যাদি। আচ্ছা, মুদারের উত্তরসূরি সকল গোত্র প্রধান 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হলো কাইস আইলান ইবনু মুদার, অপরটি হলো ইলিয়াস ইবনু মুদার। কাইস আইলান থেকে এসেছে বনু সালিম, বনু হাওয়াজিন, বনু গাতফান। আবার বনু গাতফান থেকে এসেছে আবস, জুবিয়ান, আশজা ও গনি ইবনু আসার। তাহলে বনু গাতফান থেকে কে এসেছে? আবস, জুবিয়ান, আশজা ও গনি ইবনু আসার। আর ইলিয়াস ইবনু মুদারের অন্তর্গত ছিল তামিম ইবনু মুররা, হুজাইল ইবনু মুদরিকা, আসাদ ইবনু খুজাইমার বংশধর এবং কিনানা ইবনু খুজাইমার উত্তরসূরি। কুরাইশ ছিল এই কিনানা গোত্রেরই একটি শাখা। তারা ফিহের ইবনে মালিকের বংশধর, আর মালিক ছিল নজরের পুত্র এবং কিনানার দৌহিত্র। হ্যাঁ, তার মানে কিনানার পুত্র নজর, নজরের পুত্র মালিক। আচ্ছা, কুরাইশ গোত্র বটবৃক্ষের মতো ছড়িয়ে দিয়েছিল অসংখ্য ডালপালা। এদের মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হলো জামাহ, সাহম, আদি, মাখজুম, তাইম, জাহরা, কুসাই ইবনু কিলাবের কয়েকটি উপগোত্র। সেগুলো হচ্ছে আব্দুদ্দার ইবনু কুসাই, আসাদ ইবনু আব্দুল উজ্জা ইবনে কুসাই এবং আব্দু মানাফ ইবনু কুসাই। আব্দে মানাফের ছিল 4 ছেলে, আব্দুল শামস, নাউফিল, মুত্তালিব ও হাসিম। আর এই হাসিমের বংশকেই আল্লাহ তাআলা নবীজির বংশ হিসাবে নির্বাচন করেন। হাসিমের উত্তরসূরি হয়ে দুনিয়া আসেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈলা ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বানি কিনানা ওয়াসতাফা মিন বানি কিনানা কুরাইশান ওয়াসতাফা মিন কুরাইশিম বানি হাশিমিন ওয়াসতাফানি মিন বানি হাশিমিন। আল্লাহ ইব্রাহিমের পুত্রদের মাঝে ইসমাইলকে মনোনীত করেছেন, ইসমাইলের বংশধর থেকে বনু কিনানাকে মনোনীত করেছেন, বনু কিনানা থেকে নির্বাচন করেছেন কুরাইশ বংশকে, কুরাইশ বংশ নির্বাচন করেছেন বনু হাশিমকে, আর বনু হাশিম থেকে নির্বাচন করেছেন আমাকে। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফিরাকিহিম ওয়া খায়রাল ফারিকাইনি সুম্মা তাখায়রাল ক্বাবাইলা ফাজআলানি মিন খায়রিন ক্বাবিলাতিন সুম্মা তাখায়রাল বুয়ুতা ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা। আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, তারপর আমাকে অন্তর্ভুক্ত করলেন সর্বোত্তম গোত্র এবং 2 গোত্রের মাঝে উত্তম গোত্রে। এরপর আমাকে বেছে বেছে সর্বোৎকৃষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত করলেন, অতঃপর বেছে বেছে আমাকে তাদের সবচেয়ে ভালো পরিবারের অন্তর্গত করলেন। তাই ব্যক্তিসত্তা ও বংশ বিবেচনায় আমি তাদের সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, আদনানের বংশ অনেক বড় হয়ে গেলে তারা পানি ও গাছপালার সন্ধানে আরবের বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই সূত্রে আব্দুল কাইস, বনু বকর ও বনু তামিমের কয়েকটি উপগোত্র বাহরাইনেই স্থানান্তরিত হয়ে সেখানেই বসবাস শুরু করে। ওদিকে বনু হানিফা ইবনু সাব চলে যায় ইয়ামামায়। ইয়ামামার হুজুর নামক শহরে তারা অবতরণ করে। বনু বকরের অন্যান্য উপগোত্র ইয়ামামা, বাহরাইন, কাজিমা উপকূল থেকে নিয়ে ইরাকের বিভিন্ন অঞ্চল তথা উকুল্লা ও হিতে ছড়িয়ে পড়ে। আচ্ছা, বনু তাগলিব ফুরাত
নদীবর্তী দ্বীপে অবস্থান করে। তাদের অনেক শাখা গোত্র বসবাস করতে থাকে বনু বকরের সাথে। আর বনু তামিম বসবাস শুরু করে বসরার মরু অঞ্চলে। বনু সালিম মদিনার অদূরে বসতি গড়ে তোলে। ওয়াদিউল কুরা বা কুরা উপত্যকা থেকে নিয়ে খাইবার পূর্ব মদিনার দুই পাহাড়ের শেষ সীমা এবং হাররা পর্যন্ত ছিল তাদের বসবাস। এছাড়া সাকিফ গোত্র, তায়েফে এবং হাওয়াজিন গোত্র পূর্ব মক্কার আওতাস উপকণ্ঠে বসতি স্থাপন করে। মক্কা বসরা যাতায়াতের প্রধান সড়ক ছিল সেদিক দিয়ে। আচ্ছা, বনু আসাদ তাইমার পূর্বাঞ্চল ও কুফার পশ্চিমাঞ্চলে বসবাস করত। বনু আসাদ কোথায় বাস করত? তাইমার পূর্বাঞ্চল ও কুফার পশ্চিমাঞ্চলে। তাদের আবাস ছিল ও তাইমা অঞ্চলের মাঝখানে তাই গোষ্ঠীর ছোট ছোট ঘরবাড়ি ছিল। আর তাদের আবাসস্থল থেকে কুফার দূরত্ব 5 দিনের পথ। জুবিয়ান গোত্রের পরিব্যাপ্তি ছিল তাইমার কাছাকাছি এলাকা থেকে শুরু করে হাওরান পর্যন্ত। আর কিনানার উপগোত্রগুলো তিহামাই থেকে যায়। কুরাইশের উপগোত্রগুলো মক্কা ও তার আশেপাশে অবস্থান করে। এই সকল গোত্র ও গোষ্ঠীর মাঝে কোনো ঐক্য ছিল না। অবশ্য ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো স্বার্থ তারা নিজেরা খুঁজে বের করতে পারেনি। এমন সময় আগমন ঘটে কুসাই ইবনু কিলাবের। তিনি ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সবাইকে এক ছায়াতলে সমবেত করেন। আর ঐক্যের ফলে তাদের সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বুলন্দ হয়। আরবের তৎকালীন শাসনাবস্থা। যেহেতু আমরা ইসলাম পূর্ব আরবের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, তাই তৎকালীন আরবের শাসন ব্যবস্থা, রাজ্য পরিচালনা, জাতিগোষ্ঠী ও ধর্মসমূহের ছোট্ট একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করি। আশা করি তাতে ইসলামের সূচনা লগ্নে আরবের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল তা বোঝা আপনাদের জন্য সহজ হবে। ইসলামের বিকাশকালে আরবের শাসকরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগে মুকুটধারী সম্রাট, কিন্তু সম্রাট হলেও এরা প্রকৃতপক্ষে স্বাধীন নয়। অপরপক্ষে গোত্রপতি ও সম্প্রদায়ের প্রধান ব্যক্তিবর্গ। এদের মুকুট ছিল না ঠিক, কিন্তু মুকুট পরিহিত সম্রাটদের চেয়ে তারা কোন অংশে কম নয়। শাসনকার্যে এদের অধিকাংশই পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করত। এমনকি কখনো কখনো মুকুটধারী সম্রাটগণ বাধ্য করত তাদের আনুগত্য স্বীকার করতে। মুকুটধারী সম্রাটদের মধ্যে ছিল ইয়ামেনের বাদশাহ, গাসসানি রাজন্যবর্গ ও হীরার সম্রাটগণ। এদের বাইরে তৎকালীন জাজিরাতুল আরবে আর কোনো মুকুটধারী সম্রাট দেখা যায়নি। ইয়ামেনের তৎকালীন শাসন ব্যবস্থা। ইয়ামেনের আল আরবুল আরিবার অন্তর্গত সবচেয়ে প্রাচীন যে জনগোষ্ঠীর খোঁজ পাওয়া যায় তা হলো সাবা সম্প্রদায়। উর শহরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে তাদের অস্তিত্ব ছিল এবং খ্রিস্টপূর্ব 1100 অব্দে তাদের সভ্যতার বিকাশ ও সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। তাদের সময়কাল নিচের কয়েকটি ভাগে ভাগ করা যায়। খ্রিস্টপূর্ব 650 অব্দ পর্যন্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওটি হচ্ছে। এ সময়কার সম্রাটদের উপাধি ছিল মিকরাবু সাবা। সাবার রাজধানী তখন সিরওয়া। মাআরিফ শহর থেকে পশ্চিম দিকে 1 দিনের দূরত্বে এই শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাচীন এই শহরটি খুরাইবা নামে পরিচিত ছিল। মাআরিফ নামের সুপ্রসিদ্ধ বাঁধের নির্মাণ কাজ তাদের সময় শুরু হয়। ইয়ামেনের ইতিহাসে এই বাঁধের ভূমিকা অপরিসীম। কথিত আছে সাবা সম্প্রদায় তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে ঘটাতে একসময় আরবের ভেতরে ও বাইরে উপনিবেশ কায়েম করতে সক্ষম হয়। খ্রিস্টপূর্ব 650 থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়ের সম্রাটগণ মেকরাব উপাধি ত্যাগ করে পরিচিত হন ইয়ামেন সম্রাট উপাধিতে। পাশাপাশি সিরওয়াহের পরিবর্তে রাজধানী করা হয় মাআরিফ শহরকে। বর্তমানে সানাআ থেকে 60 মাইল পূর্বে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্টাব্দ, 115 অব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময়ে হেমিয়ার গোত্রের হাতে সাবা সাম্রাজ্যের পতন ঘটে। তারা মাআরিবের বদলে রিদেন শহরকে রাজধানী করে আর রিদেনের নামকরণ করে জুফার নামে। ইয়ারিম শহরের অদূরে মিরওয়ার পাহাড়ে তাদের ধ্বংসাবশেষ রয়েছে। অল্প কিছুদিন যেতে না যেতে তাদের অধঃপতন শুরু হয়। ব্যবসা বাণিজ্যে বিরাট ধস নামে। এর কারণ ছিল প্রথমত হিজাজের উত্তর দিকে আনবাত সাম্রাজ্যের বিস্তৃতি, দ্বিতীয়ত মিশর, সিরিয়া ও হিজাজের উত্তর দিকে রোমানদের আগ্রাসন এবং পরবর্তী সময়ে জলপথের বাণিজ্যিক রুট তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া, তৃতীয়ত আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল। এসব কারণেই কাহতানিরা তাদের থেকে আলাদা হয়ে যায় এবং দূর দূরান্তে হিজরত করে বসতি স্থাপন করে। 300 খ্রিস্টাব্দ থেকে ইয়ামেনে ইসলাম প্রচার পর্যন্ত। এই সময়ে ইয়ামেনে নানা রকম উত্থান পতন ঘটে। একের পর এক বিপদ আসতে থাকে। আভ্যন্তরীণ কোন্দল ও গৃহযুদ্ধের ফলে তারা ভিনদেশীদের লক্ষ্যে পরিণত হয় এবং এক পর্যায়ে নিজেদের স্বাধীনতা হারায়। সেই যুগে রোমকরা এডেনে প্রবেশ করে। তাদের সহায়তায় 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো হাবশিরা ইয়ামেন দখল করে। এ সময় হামদান ও হেমিয়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান সংঘাতও তাদের বেশ কাজে দেয়। 378 খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়ামেনিরা হাত পা পরাধীনতার জিঞ্জিরে বাঁধা ছিল। এরপর
তারা স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়, কিন্তু এরই মধ্যে মাআরিব বাঁধে ভাঙ্গনের সূত্রপাত ঘটে। 450 বা 451 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে মহা প্রলয়ঙ্কারী বন্যা দেখা দেয়। কোরআনুল কারিমে একে সাইলুল আরিম নামে অভিহিত করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ইয়ামেনবাসী সীমাহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বন্যা কবলিত অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ নানা দিকে অজানার পথে পা বাড়ায়। 523 খ্রিস্টাব্দে জু নওয়াস নামে এক ইহুদি তার দলবল নিয়ে নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ সময় তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করে। তারা অস্বীকৃতি জানালে তাদেরকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। কোরআনুল কারিমে সূরা বুরুজে এই ঘটনার ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। এই ঘটনার পর খ্রিস্টীয় পুনর্জাগরণ আরম্ভ হয়। নির্যাতিত খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা রোমান সম্রাটদের আগ্রাসন প্রতিহত করে আরব ভূমিকে স্বাধীন করার অদম্য স্পৃহা নিয়ে সংঘবদ্ধ হয়। হাবশিদের যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করে। তাদের জন্য প্রস্তুত রাখে নৌবহর। 70,000 হাবশি সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করে। 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে খ্রিস্টানরা দ্বিতীয়বার ইয়ামেন দখল করে নেয়। হাবশার সম্রাটের পক্ষ থেকে আরিয়াত শাসনভার গ্রহণ করে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আব্রাহা নামের এক সেনাপতির হাতে সে নিহত হয়। আব্রাহা সম্রাটকে কোনো রকম বুঝ দিয়ে সেখানকার শাসক বনে যান। এই সেই আব্রাহা যে তার দলবল নিয়ে বাইতুল্লাহ ধ্বংসের পরিকল্পনা করেছিল। কোরআনে আসহাবুল ফিল বা হস্তি বাহিনী বলে এদের বোঝানো হয়েছে। এই ঘটনার পর ইয়ামেনিরা পারস্যদের সাহায্য কামনা করে। এবার তারা হাবশিদের একেবারে দেশ ছাড়া করার পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনা বাস্তবায়িতও হয়। 575 খ্রিস্টাব্দে মাদি কারিব এর নেতৃত্বে তারা স্বাধীনতা লাভ করে। এরপর তারা তাকেই নিজেদের শাসক হিসেবে মেনে নেয়। কাকে? মাদি কারিব। আচ্ছা, মাদি কারিব সম্পর্কে কি বলা হচ্ছে? পুরো নাম মাদি কারিব ইবনু সাইফ জু ইয়াজান আল হেমিয়ারি। আচ্ছা, মাদি কারিব হাবশিদের একটি দল নিজেদের কাছে রেখে দেন। তারা তার সেবা যত্ন করত। শোভাযাত্রায় তার সহযাত্রী হতো, কিন্তু সুযোগ বুঝে তারা একদিন তাকে হত্যা করে ফেলে। তার তিরোধানের মধ্য দিয়ে জু ইয়াজান পরিবারের রাজত্বের অবসান ঘটে। এরপর ধারাবাহিকভাবে পারস্য শাসকরা সানআ শাসন করে, আর ইয়ামেন পরিণত হয় পারস্যের উপনিবেশে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং তাদের সর্বশেষ শাসক বাজান পর্যন্ত। 638 খ্রিস্টাব্দে বাজান ইসলাম গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে ইয়ামেনে পারস্য শাসনের সমাপ্তি ঘটে। হীরার যত রাজা বাদশাহ। খ্রিস্টপূর্ব 557 থেকে 529 অব্দে কুরুশ দ্য গ্রেট ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর থেকে পারস্য তার পার্শ্ববর্তী অঞ্চল পারসিক শাসনবর্গ শাসন করতে থাকে। এক পর্যায়ে খ্রিস্টপূর্ব 326 অব্দে আলেকজান্ডার মাকদুনির আগমন ঘটে। তিনি তৎকালীন শাসক প্রথম দারাকে পরাজিত করে পারস্যিক শাসনের মূলোৎপাটন করেন। এতে সমগ্র পারস্য ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। বিভক্ত অবস্থায় শাসকেরা শাসন কার্য পরিচালনা করে তারা তওয়াইফ সম্রাট নামে পরিচিত। এই ধারা অব্যাহত থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ আমলেই কাহতারিরা পারস্যে হিজরত করে। ইরাকের কিছু গ্রাম্য এলাকায় বসবাস শুরু করে তারা। আদনানিরাও হিজরত করে তাদের সঙ্গে নিয়ে মিলিত হয়। পরে সেখানে স্থান সংকট দেখা দিলে তারা ফুরাত নদীর দ্বীপাঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে। পারসিকরা পুনরায় পারস্যের শাসন ক্ষমতা ফিরে পায়। 226 খ্রিস্টাব্দে সাসানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরদাশিরের হাতে এই ইতিহাসের বাঁক অঙ্কিত হয়। পারসিকদের সুগঠিত করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী আরবদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তার শাসনকার্যে অতিষ্ঠ হয়ে কুজা সম্প্রদায় সিরিয়ায় স্থানান্তরিত হয়। অপরদিকে হীরাবাসী ও আনবার গোষ্ঠীর লোকেরা তাদের আনুগত্য স্বীকার করে নেয়। আরদাশিরের শাসনামলে হীরা ইরাকের সমগ্র মরু অঞ্চল এবং জাজিরা অঞ্চলের রবিআ ও মুদার গোত্রের শাসনভার ন্যস্ত ছিল জাজিমা আল ওয়াদ্দাহের উপর। আরদাশির বুঝতে পেরেছিল আরববাসীদের উপর সরাসরি কর্তৃত্ব খাটানো যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি সাম্রাজ্যের অভ্যন্তরে তাদের আক্রমণ প্রতিহত করাও অসম্ভব। তবে সে তাদের মধ্য থেকেই এমন একজনকে শাসক বানিয়ে রাখতে পারে যে শুধু তার সমর্থকই নয় বরং পক্ষপাতীয় হবে। অপরদিকে তাকে আতঙ্কিত করে রাখা রোমান সম্রাট আক্রমণ করে বসলে তাদের সাহায্যও নেওয়া যাবে। এতে ইরাক ও সিরিয়ার আরবদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারবে, কারণ সিরিয়ার আরবদের রোমানরা নিজেদের মতো করে গড়ে নিয়েছিল। হ্যাঁ, কোন আরবদের? সিরিয়াতে যে আরবরা বাস করত তাদেরকে নিজেদের মতো করে গড়ে নিয়েছিল। হীরার সম্রাট পারসিক সৈন্যদের ছোট্ট একটি সেনাবাহিনী সবসময় নিজেদের সাথে রাখত।
বেদুইন আরবদের আক্রমণ থেকে বাঁচার লক্ষ্যে সে এই ব্যবস্থা নিয়ে রেখেছিল। 268 খ্রিস্টাব্দের দিকে জাজিবার মৃত্যু হয়। তখন ছিল আরদাশিরের পুত্র সাবুরের শাসনামল। জাজিমার মৃত্যুর পর আমর ইবনু আদি ইবনে নাসর আল লাখমি হীরা ক্ষমতায় বসে। সেই ছিল লাখমিদের প্রথম শাসক। কে? আমর ইবনু আদি ইবনে নাসর আল লাখমি। আচ্ছা, দীর্ঘ সময় লাখমি শাসকদের শাসন অব্যাহত থাকে। এরপর সমগ্র পারস্যে কুবাজ ইবনু ফাইরুজের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। কুবাজের শাসনামলে মাদকাজ নামক এক হতভাগার মাজদাক নামক এক হতভাগার আবির্ভাব ঘটে। সে এক নতুন মতবাদের দিকে মানুষকে আহ্বান করে। কুবাজ সহ তার অধীনস্থদের একটি দল এই মতবাদ গ্রহণ করে। এরপর কুবাজ হীরা শাসক মুনজির ইবনু মাউস সামাকে এই মতবাদ গ্রহণের আহ্বান জানায়, কিন্তু তার এই দাওয়াত সে অবজ্ঞার সাথে ফিরিয়ে দেয়। এতে কুবাজ ক্ষুব্ধ হয় এবং মুনজিরকে ক্ষমতা থেকে অপসারণ করে। এরপর তার বদলে হারিস ইবনু আমর ইবনে হাজার আল কিন্দিকে ক্ষমতায় বসায়, যে কিনা এর আগেই মাজদাকি মতবাদ গ্রহণ করেছিল। কুবাজের স্থলাভিষিক্ত হয় কিসরা নওশেরওয়া বা প্রথম খসরু। সে এই ভ্রান্ত মতবাদকে প্রচণ্ড ঘৃণা করত। এ কারণে সে মাজদাক ও তার অসংখ্য অনুসারীকে হত্যা করে মুনজিরকে পুনরায় হীরার ক্ষমতায় বসায়। অপরদিকে হারিসকে ডেকে পাঠায়, কিন্তু হারিস ভয়ে দারু কলব অঞ্চলে পালিয়ে যায়। আমৃত্যু সেখানেই সে কাটিয়ে দেয়। মুনজির ইবনু মাউস সামার পর হীরায় তার উত্তরসূরিদের শাসন চলতে থাকে। এক পর্যায়ে ক্ষমতায় আসে নোমান ইবনু মুনজির। তার নাম জায়েদ ইবনু আদি আল ইবাদি। তার নামে জাইদ ইবনু আদি আল ইবাদি কিসরার কাছে কুৎসা রটায়। এতে কিসরা তার উপর রাগান্বিত হয়। কিসরা নোমানকে ডেকে পাঠালে সে গোপনে সাইবান সম্প্রদায়ের সর্দার হানি ইবনু মাসউদের কাছে যায়। তার কাছে নিজের পরিবার ও ধন সম্পদ গচ্ছিত রেখে এসে কিসরার সাথে সাক্ষাৎ করে। কিসরা তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় এবং তার বদলে হীরা সিংহাসনে বসায় ইয়াস ইবনু কুবাইসা আত্তাইকে। এখানেই শেষ নয়, এরপর কিসরা তাকে হানি ইবনু মাসউদের কাছে রক্ষিত সমুদয় সম্পদ ফেরত আনার জন্য লোক পাঠাতে নির্দেশ দেয়, কিন্তু হানি তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই কিসরার বিশাল অশ্বারোহী দল ইয়াসের সৈন্যদলের সঙ্গে যোগ দেয়। জুকার নামক স্থানে উভয় বাহিনীর মাঝে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে সাইবান সম্প্রদায় জয়লাভ করে এবং পারসিকরা চরমভাবে পরাজিত হয়। অনারবদের উপর এটাই ছিল আরবদের প্রথম বিজয়। হ্যাঁ, কোথায় ছিল? জুকার নামক স্থানে। কোন কোন বাহিনী? আচ্ছা, উভয় বাহিনী বলতে এখানে আমরা আরেকটু যদি ভিডিওটা টেনে দেখি তাহলে বুঝতে পারবো। আর ঘটনাটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। হ্যাঁ, আরবদের প্রথম বিজয়ের ঘটনাটি ঘটেছিল নবীজির জন্মের পরে। ইয়াসের পর হীরার সিংহাসনে কিসরার পক্ষ থেকে একজন পারসিক শাসককে বসানো হয়। যদিও 632 খ্রিস্টাব্দে সিংহাসন আবার লাখম পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। তাদের পক্ষ থেকে ক্ষমতায় বসে মুনজির নামক এক ব্যক্তি, জাল উপাধি আল মারুর। সে ক্ষমতায় ছিল মাত্র 8 মাস, কারণ এরপরই মহাবীর খালিদ ইবনু ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে তার সাম্রাজ্যে উপস্থিত হন। সিরিয়ার রাজবাদশাহ। যে সময় আরবে হিজরতের হিড়িক পড়ে গিয়েছিল, ঠিক সে সময়ে বনু কুজার কয়েকটি উপগোত্র সিরিয়ার উপকণ্ঠে হিজরত করে সেখানে বসতি স্থাপন করে। বনু সুলাইহ ইবনে হুলওয়ান ছিল তেমনই একটি উপগোত্র, আর বনু সুলাইহের একটি শাখাগোত্রের নাম ছিল বনু দাজাআম ইবনু সুলাইহ। তাদেরকে বলা হয় দাজা আমা। রোমানরা এই শাখাটিকে তাদের আপন করে নেয় যাতে সহজেই স্থলভাগের আরবদের বিদ্রোহ দমন করা যায়, সেই সাথে পারস্যের বিরুদ্ধেও কাজে লাগানো যায় তাদেরকে। এজন্যই তাদেরই একজনকে সেখানকার প্রশাসক বানিয়ে দেওয়া হয়। এরপর বছরের পর বছর তাদের মধ্য থেকে প্রশাসক নির্বাচিত হতে থাকে। জিয়াদ ইবনুল হাবুলা ছিল তাদের খ্যাতনামা শাসক। খ্রিস্টীয় 2য় শতাব্দীর শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত তার শাসনামল বলে গণ্য করা হয়। এরপর গাসসানিদের আগমন তাদের শাসন ক্ষমতা বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। এরা দাজা আমাদের পরাস্ত করে ক্ষমতা কেড়ে নেয়। রোমানরা তখন সিরিয়া শাসনভার গাসসানিদের হাতে ছেড়ে দেয়। গাসসানিরা দুমাতুল জান্দালকে তাদের রাজধানী ঘোষণা করে। রোমানদের আমলা বা প্রশাসক হিসাবে দীর্ঘদিন সিরিয়া শাসন করে। এরপর 13 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ অনুষ্ঠিত হলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সর্বশেষ তাদের শাসক জাবালা ইবনু আইহাম ইসলাম গ্রহণ করে। হিজাজের শাসন ব্যবস্থা। ইসমাইল আলাইহিস সালাম আমৃত্যু মক্কার সর্দার ছিলেন। জীবদ্দশায় তিনি বাইতুল্লাহর দেখভাল করতেন। 137 বছর বয়সে তার মৃত্যু হলে 137 বছর বয়সে মৃত্যু হলে ছেলেদের মধ্য থেকে প্রথম নাবিত, তারপর কায়দার তার স্থলাভিষিক্ত হন। নাবিতের পূর্বে কায়দার নেতৃত্ব দিয়েছিলেন এই মর্মেও কিছু কিছু বর্ণনা পাওয়া যায়।
এরপর নেতৃত্বের ভার যায় তাদের নানা মুদাদ ইবনু আমর আল জুরহুমির হাতে। এভাবেই মক্কার কর্তৃত্ব জুরহুম গোত্রের হস্তগত হয় এবং তাদের মধ্যে আবর্তিত হতে থাকে। এরপর থেকে যদিও শাসন ক্ষমতায় ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের কাউকে পাওয়া যায়নি, তবু তাদের পূর্বপুরুষ বাইতুল্লাহর স্থপতি হওয়ায় তাদের ছিল বিশেষ মর্যাদা। আচ্ছা, জুরহুমিদের হাতে ক্ষমতা স্থানান্তরিত হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। জুরহুমিদের একচেটিয়া মনোপ্রভাবে বিস্তৃত হয়ে গিয়েছিল বাকি সবার নাম ও অবদান। পরে অবশ্য বাখতু নাসুরের আবির্ভাবকালে তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে আসে। মক্কার আকাশে তখনই জলজল করে ওঠে বনু আদনানের রাজনৈতিক ভাগ্য। এর প্রমাণ হচ্ছে জাতু ইরকে বখতু নাসর ও আরবদের মধ্যে সংগঠিত যুদ্ধে আরবদের নেতৃত্বে জুরহুমি কেউ ছিল না। খ্রিস্টপূর্ব 587 অব্দে বখতু নাসরের দ্বিতীয় অভিযানে আদনান গোত্র ইয়ামেন চলে যায়। তখন বনি ইসরাইলের নবী ইরমিয়া আলাইহিস সালাম মাআদ ইবনু আদনানকে নিয়ে সিরিয়ায় চলে যান। বখতু নাসরের তাণ্ডব লীলার অবসান ঘটলে মাআদ মক্কায় ফিরে আসেন। মক্কায় তখন জুরহুম গোত্রের জুরসুম ও ইবনু জালহামা ও তার পরিবার ছাড়া আর কেউই বসবাস করত না। মাআদ এসে তাদের সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তাদের কন্যা মাআনাকে বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় নিজার। এরপর দিনে দিনে জুরহুম গোত্রের অবনতি হতে থাকে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে পড়ে তারা। এক পর্যায়ে বাইতুল্লাহর মুসাফিরদের সঙ্গেও অনাচার করতে দেখা যায় তাদেরকে। পবিত্র কাবার সম্পদ নিজেদের জন্য বৈধ মনে করতে শুরু করে তারা। তাদের এই কর্মকাণ্ড আদনানীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের জন্ম দেয়। এরই মধ্যে খুজা গোত্রের মাররুজ্জাহরানের অবতারণ করে। খুজা গোত্র আদনানীদের সঙ্গে পরিচয় ও ওঠাবসার মধ্য দিয়ে তারা জুরহুম গোত্রের অনাচার ও তাদের উপর আদনান গোত্রের অসন্তোষ সম্পর্কে জানতে পারে। জুরহুম গোত্রের বিরুদ্ধে এটা তাদের জন্য একটি মোক্ষম সুযোগ হয়ে আসে। কিন্তু তারা বনু আদনানের শাখা গোত্র বনু বাকর ইবনু আব্দে মানাফ ইবনে কিনানার সহায়তা নিয়ে জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জুরহুমিরা যুদ্ধে পরাজিত হলে তাদের মক্কা থেকে বিতাড়িত করা হয়। সেই সূত্রে মক্কার শাসন ক্ষমতা চলে যায় বিজয়ীদের হাতে। এই ঘটনাগুলো ঘটে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে। জুরহুম গোত্রকে দেশান্তরে বাধ্য করা হলে তাদের কয়েকজন দুর্বৃত্ত কিছু মূল্যবান মালপত্র ও ময়লা আবর্জনা ফেলে জমজম কূপের মুখ বন্ধ করে দেয়। ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আমর ইবনু হারিস ইবনু মুদাদ আল জুরহুমি কাবার জন্য প্রদত্ত 2টি সোনার হরিণ ও হাজরে আসওয়াদ জমজম কূপে ফেলে মাটি চাপা দেয়। এরপর জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে করে ইয়ামেনে চলে যায়। মক্কার নেতৃত্ব ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় তাদের। সে কষ্টের ছাপ ফুটে ওঠে আমরের এই কবিতায়। হাজুন থেকে সাফা কোনোখানে নেই কোনো সুরিদ, মক্কার এই রঙ্গমঞ্চে কত না গল্প গীত, অথচ আমরা মক্কাবাসী কাবার নেগাবান, ভাগ্যদোষে আজকে আমরা অজানাই ধাবমান। আচ্ছা, 2 নম্বর টিকেট আমরা শেষে দেখবো। আচ্ছা, আমরের এই কবিতায় যে 2 নম্বর আমরের কথা বলা হচ্ছে। মাসউদি বলেন, প্রথম দিকে পারসিকরা কাবার জন্য বিভিন্ন মূল্যবান উপহার উপঢৌকন পাঠাতো। এই সূত্রে হাসান ইবনু বাবাক স্বর্ণ ও হীরা দিয়ে তৈরি 2টি হরিণ, বেশ কিছু তরবারি ও প্রচুর পরিমাণ স্বর্ণ পাঠায়। এগুলো জমজম কূপে নিক্ষেপ করে কে? আমর। খ্রিস্টপূর্ব 20 শতাব্দী ছিল নবী ইসমাইল আলাইহিস সালামের যুগ। এই হিসেবে মক্কায় জুরহুম গোত্রের একক অবস্থান ছিল খ্রিস্টপূর্ব 21 শতাব্দী পর্যন্ত, আর শাসন কর্তৃত্ব বহাল থাকে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। তাদের পরে মক্কায় একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে আসে বনু খুজাআর হাতে। বনু বকরের তখন কর্তৃত্ব বলতে কিছুই নেই। ওদিকে বনু মুদার তাদের চেয়ে একটু ভালো অবস্থানে ছিল। তাদের হাতে শাসন কর্তৃত্ব না থাকলেও 3টি গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে রাখা হয়েছিল। সেগুলো হলো, আচ্ছা, 1, হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং নাফারের দিন তথা জিলহজ মাসের 12 তারিখ মিনা থেকে তাদের ফিরে যাওয়ার অনুমোদন দেওয়া। বনু ইলিয়াস ইবনু মুদারের শাখা গোত্র বনু গাউস ইবনু মুররা এই দায়িত্ব পালন করত। এদের বলা হতো সুফা। এই অনুমোদনের অর্থ নাফারের দিনে সুফাদের কোনো লোক কঙ্কর নিক্ষেপ করার আগে অন্য কেউ কঙ্কর নিক্ষেপ করতে পারবে না। কঙ্কর নিক্ষেপ শেষে সবাই যখন মিনা থেকে ফিরে যাওয়ার ইচ্ছা করত, তখন সুফারা গিয়ে আকাবার 2 পাশে অবস্থান নিত। তাদের আগে অন্য কেউ সেই স্থান অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর সবার জন্য পথ উন্মুক্ত করে দেওয়া হতো। সুফা গোষ্ঠীর বিলুপ্তির পর বনু তাইমের শাখা বনু সাদ ইবনে জাইদ মানাত এই দায়িত্ব তাদের কাঁধে তুলে নেয়। কুরবানির দিন সকালে হাজিদের মিনায় নিয়ে যাওয়া, এতে নেতৃত্ব দিত বনু আদওয়ান। আচ্ছা, হারাম মাসসমূহ রদবদল বা আগপিচ করা, এটা করত বনু কিনানার শাখা বনু তামিম ইবনু আদি। মক্কায় বনু খুজাআর শাসন ক্ষমতা ঠিক ছিল প্রায় 300 শতাব্দী। তাদের শাসনামলে আদনানীরা নাজদ ও ইরাক এবং বাহরাইনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সে সময় মক্কায় অবস্থান করত কুরাইশের শাখাগোত্র হুলুল ও হারাম এবং বনু কিনানায় কয়েকটি পরিবার।
মক্কা শাসন ব্যবস্থা ও বাইতুল্লাহর কোনো বিষয় তাদের কিছু বলার অধিকার ছিল না। এভাবেই চলতে থাকে। এক পর্যায়ে কুসাই ইবনে কিলাবের আগমন ঘটে। আচ্ছা, শৈশবে কুসাইয়ের পিতা মারা গেলে তার মাতা বনু উজরা গোত্রের রবিয়া ইবনু হারাম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহে আবদ্ধ হন। সে তাকে সিরিয়ায় নিয়ে যায়। এরপর কুসাই যৌবনে পদার্পণ করলে মক্কায় ফিরে আসে। তখন মক্কার শাসক আচ্ছা তখন মক্কার শাসক ছিল খুজা গোত্রের হুলাইল ইবনু হাবসা। সুযোগ বুঝে কুসাই হুলাইলের মেয়ে হুব্বাকে বিয়ের জন্য তার কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাব পেয়ে হুলাইল আগ্রহের সাথে তার মেয়েকে কুসাইয়ের হাতে তুলে দেয়। হুলাইলের মৃত্যুর পর খুজা ও কুরাইশের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে মক্কা ও বাইতুল্লাহ যাবতীয় বিষয় আশয় কুসাইয়ের নেতৃত্বে চলে যায়। আচ্ছা, ইতিহাস গ্রন্থ তালাশ করে এই যুদ্ধ বাধার ৩টি কারণ খুঁজে পাওয়া যায়। কুসাইয়ের সন্তান সন্ততি, ধনসম্পদ ও মানমর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হুলাইলের অবর্তমানে সে নিজেকে বনু খুজা বনু বকরের লোকদের চেয়ে মক্কার নেতৃত্বে বেশি হকদার মনে করেন। তাছাড়া কুরাইশরা ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের মুখপাত্র হওয়ায় মক্কার সব কিছুতে তারাই অগ্রগণ্য হওয়ার কথা ছিল। এসব দিক চিন্তা করেই তিনি বনু খুজা ও বনু বকরকে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে ও বনু কিনানার গণ্যমান্য ব্যক্তিদের কাছে প্রস্তাব পেশ করেন। তার সে প্রস্তাব সকলেই সাড়া দেয়। বনু খুজার ধারণা অনুযায়ী হুলাইল নিজের অবর্তমানে কুসাইকে কাবা ও মক্কার দায়িত্ব গ্রহণের ওসিয়ত করে গিয়েছিল। হুলাইল তার কন্যা হুব্বাকে বাইতুল্লাহর দায়িত্বশীল নিয়োগ দিয়ে আবু গাসসান খুজাইকে তার উকিল নিযুক্ত করে। এই সূত্রে আবু গাসসান হুব্বার সহকারী হিসাবে কাবার দেখভাল শুরু করে। পরে হুলাইলের মৃত্যু হলে কুসাই কয়েক মটকা মদের বিনিময়ে আবু গাসসানের কাছ থেকে বাইতুল্লাহর দায়িত্ব কিনে নেন। বনু খুজা এ ব্যাপারে মোটেও সন্তুষ্ট ছিল না, তাই তারা কুসাইকে প্রতিরোধ করার চেষ্টা করে। কুসাই তখন এক ধাপ এগিয়ে বনু খুজাকে মক্কা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লাগেন। এর ব্যাপারে কুরাইশ ও বনু কিনানার সঙ্গে কথা বলেন এবং সফল হন। হুলাইলের মৃত্যুর পরও সুফারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে। এরই মধ্যে একদিন কুসাই তার কুরাইশ ও কিনানা গোত্রের সঙ্গীদের নিয়ে আকাবার পাশে দাঁড়িয়ে বলে, এই কাজে আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার। তার এই বক্তব্যের জেরে যুদ্ধ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে। এই যুদ্ধে কুসাই জয়লাভ করেন। উপায় না দেখে খুজা ও বনু বকর কুসাই থেকে দূরে সরে যায় এবং তাকে শায়েস্তা করার লক্ষ্যে বিশাল এক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে। পরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হলে মারাত্মক যুদ্ধ সংঘটিত হয়। অনেক হতাহতের ঘটনা ঘটে সে যুদ্ধে। যুদ্ধের ভয়াবহতায় বিচলিত হয়ে পড়ে উভয় পক্ষ। ফলে সন্ধির ব্যাপারে সম্মত হয় সবাই। মীমাংসার জন্য বনু বকরের ইয়ামার ইবনু আউফকে ফয়সালাকারী নির্ধারণ করা হয়। সে সিদ্ধান্ত দেয় কাবা ও মক্কার বিষয়ে খুজার চেয়ে কুসাই অধিক হকদার। কুসাই তাদের যে রক্ত ঝরিয়েছে তা একদম বৃথা। তবে খুজা ও বনু বকর কুসাইয়ের যে রক্ত ঝরিয়েছে এর বিনিময়ে অবশ্যই দিতে হবে। কাবার নিয়ন্ত্রণে কুসাইকে বাধা দেওয়া যাবে না। এরপর থেকে ইয়ামারের নাম হয়ে যায় সাদ্দাখ বা বিচূর্ণকারী। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর মাঝামাঝি তথা ৪৫০ খ্রিস্টাব্দে মক্কা ও বাইতুল্লাহ কুসাইয়ের নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কুরাইশরা বিভিন্ন মক্কায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। পরে জাজিলাতুল আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইতুল্লাহর মুসাফিরদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আবির্ভূত হতে দেখা যায়। কুসাই নেতৃত্বে আসার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেগুলো হলো, তিনি স্বজাতিকে মক্কায় একত্র করে তাদের মধ্যে মক্কার ভূমি বন্টন করে দেন। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রকে তাদের পদমর্যাদা ফিরিয়ে দেন। নাসা, সাফওয়ান, আদওয়ান ও মুরারা ইবনু আউফকে স্বপদে বহাল রাখেন। মসজিদুল হারামের উত্তর প্রান্তে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করেন, যার দরজা স্থাপন করা হয় মসজিদ বরাবর। সে সময় এটা ছিল কুরাইশদের সভাগৃহ। এখানেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতো। খুঁজে বের করা হতো সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান, কেননা এই সভাগৃহে সবার বক্তব্য গৃহীত হতো। সব সমস্যার সুন্দর সমাধানের ব্যাপারে সকলে সচেষ্ট থাকত। কুসাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ অলঙ্কিত করে রেখেছিলেন, যেমন দারুন নাদওয়ার সভাপতিত্ব। এই সভাগৃহে বসেই তারা গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। ছেলে মেয়েদের বিয়ে শাদী দিত। যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, একমাত্র তিনিই যুদ্ধের ঝান্ডা কারো হাতে তুলে দেওয়ার অধিকার রাখতেন। বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, তিনি ছাড়া কেউ বাইতুল্লাহর দরজা খোলার অধিকার রাখত না। তিনি নিজে বাইতুল্লাহর তদারকি করতেন। হাজিদের পানি পান করানোর কাজও তিনিই নেতৃত্ব দিতেন। তার নির্দেশে অনেকগুলো হাউজে পানি সংরক্ষণ করা হতো। তারপর সে পানিতে খেজুর ও কিশমিশ ছিটিয়ে পানি মিষ্টি করে রাখা হতো। সুবহানাল্লাহ। মক্কায় আগত লোকজন সেই মিষ্টি পানি পান করত। হাজিদের আপ্যায়ন, এ মহতি কাজের জন্য কুরাইশের জন্য খাজনা নির্ধারণ করে।
যা হজের মৌসুমে তাদের সম্পদ থেকে কেটে রাখা হয়। এই সম্পদ ব্যয় করে হাজিদের জন্য তারা আপ্যায়নের ব্যবস্থা করত, ফলে অসচ্ছল ও দরিদ্র হাজিরা সেখান থেকে আহার করতে পারতেন। এই সব কিছু নিয়ন্ত্রণ কুসাইদের একার হাতে ছিল, কিন্তু বয়স বেড়ে গেলে তিনি দায়িত্বভার কিছুটা কমানো প্রয়োজন বলে মনে করেন। তার ছেলে আব্দু মানাফ তখন যথেষ্ট বড়, চারিদিকে বেশ নামডাক, নেতৃত্বের নজর কেড়েছে সবার নেতৃত্ব গুণে। কিন্তু অপর ছেলে আব্দুদ্দার একদম বিপরীত, তার মধ্যে প্রতিবার ছিটে ফোটাও ছিল না। তাই কুসাই আব্দু মানাফকে বলেন, আমি তো তোমার হাতে আমার জাতির জিম্মাদারি তুলে দিচ্ছি, যদিও তারা তোমার চেয়ে বেশি তোমার চেয়ে মর্যাদা সম্পন্ন। এরপর তিনি আব্দু মানাফকে তার উপর অর্পিত কুরাইশদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন। দারুন নাদওয়ার সভাপতিত্ব, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, হাজিদের পানি পান ও আতিথেয়তার দায়িত্ব বুঝিয়ে দেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কাজে বিরোধিতা করার মতো কেউ ছিল না। মৃত্যুর আগে ও পরে তার আদেশসমূহ সকলে ধর্মীয় কাজ মনে করে পালন করত। তার মৃত্যুর পরেও সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি ঘটে আব্দুল মানাফের মৃত্যুর পর। তার সন্তানেরা চাচাতো ভাইয়ের সাথে অর্থাৎ আব্দুদ্দারের সন্তানদের সাথে এসব দায়িত্বের ব্যাপারে ঝামেলা শুরু করে। আচ্ছা, এতে করে কুরাইশ গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলে উভয় দল সন্ধির ব্যাপারে সম্মত হয়। সন্ধির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকলের দায়িত্ব উভয়ের মাঝে বন্টন করে দেওয়া হয়। আচ্ছা, আমরা পরবর্তীতে ভিডিওতে এরপর থেকে দেখবো ইনশাল্লাহ।